উম্মার জাগরণের করণী বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। আমরা প্রায় শুনি মানুষ বলে পরিবেশের কারণে ঈমান হারা হয়ে যাচ্ছে, পরিবেশের কারণে এটা হচ্ছে ওটা হচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই, যেই ঈমান পরিবেশের কারণে, যে ঈমান পরিবেশের মাধ্যমে অর্জিত হয়েছে, সেই ঈমান পরিবেশের পরিবর্তনে পরিবর্তন হয়ে যায়। আর যে ঈমান ত্যাগ এবং কোরবানির মাধ্যমে বুঝে শুনে গ্রহণ করা হয়েছে, সেই ঈমান যেই পরিবেশে যায়, পরিবেশের কারণে বদলায় না, বরং পরিবেশকে বদলাইয়া ছাড়ে। আমাদের মনে রাখতে হবে, সমস্যাটা আমাদের গোড়ায় রয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছিলেন বুঝে শুনে। তার ঈমান কোনো পরিবেশ নষ্ট করতে পারেনি। সাহাবায়ে কেরাম বিশ্বের প্রান্তে প্রান্তে ছুটে গেছেন, তাদের ঈমান কেউ নষ্ট করতে পারে নাই। ঈমান নষ্ট করতে পারে নাই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ঈমান নষ্ট করতে পারে নাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। যখন তাকে শরীরে জুড়িয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তোমাকে ছেড়ে দেওয়া হোক, তোমার নবীকে এখানে রেখে দেওয়া হোক, গর্জে উঠে বললেন, ফালাস্তু বালিহিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইবারিক লি ফি আওসাল শিদবিন মুমাজ্জাই। হ্যাঁ, আমার কোনো পরোয়া নেই, এটা হচ্ছে আল্লাহর জন্য। বুঝতে হবে, যদি সত্যিকার অর্থে জাগরণ তৈরি করতে হয়, তাহলে প্রথম জাগরণ তৈরি করতে হবে মানুষের চেতনার ভিতরে, ঈমানের ভিতরে। এটা আমরা যেরকম বুঝতে পেরেছি, আমাদের শত্রুরাও তা বুঝতে পেরেছিল। সেজন্যই আপনারা বাংলাদেশে শুনেছেন জাগরণ মঞ্চ, মুক্তিযুদ্ধের চেতনা, এসবগুলো কোনো সাধারণ বিষয় ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাওহীদের দাওয়াত শুরু করলেন এবং কিছু লোক ইসলামের ছায়াতলে আগমন করলেন, যার মধ্যে আবু বকরের মতো একজন বিশিষ্ট মুরব্বী, হামজার মতো একজন বীর, এরকম ওমর ইবনে খাত্তাবের মতো লৌহমানব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে তখন মক্কার খানায়ে কাবা এবং তার আশপাশে থাকা মূর্তিগুলোর 10-20টা মূর্তি ভাঙতে পারতেন, কিন্তু না, কোনো মূর্তি ভাঙ্গেন নেই। কেন ভাঙ্গেন নেই? হয়তো আপনি বলবেন ঈমানি দুর্বলতার কারণে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো মূর্তি ভেঙেছিলেন, আমাদের নবী তো অনেকগুলো সঙ্গী পাওয়ার পরও ভাঙ্গেন নেই। কি বলবেন আপনি? মূল বিষয়টা হচ্ছে এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিলেন, একটা জাগরণ তৈরি করতে হলে প্রথম দিকে তোমাকে বীজ রোপণ করতে হবে। এখন 10-20টা মূর্তি ভাঙলে আমার কোনো লাভ নেই, আজকে ভাঙবো কালকে গড়বে, কিন্তু এমন এক চেতনা তৈরি করতে হবে যেই চেতনার ছায়ালাভে মূর্তি শুধু ভাঙবেই না, মূর্তি অন্তর থেকে গুঁড়ি করে দিয়ে রাস্তার মোড়ে মোড় থেকে, অফিস থেকে, বাংলাদেশের প্রত্যেকটা গলি গলি থেকে মূর্তি ভেঙে চুরমার করতে হবে। এরকম এক চেতনা তৈরি করতে হবে। আপনারা জানেন এদেশের লেডি হিটলার একটা চেতনা তৈরি করার জন্য কত চেষ্টাই করেছিল। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতর্কিত করে, রাসূলের শান এবং মানকে ধ্বংস করে তার জায়গায় তার বাপকে বসাবার চক্রান্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হ্যাঁ, ওরা চক্রান্ত ষড়যন্ত্র করেছে, আল্লাহ ওদের সমুচিত জবাব দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন, এবং সেই চেতনা তাদের জন্য এমন বুমেরাং করে দিলেন, প্রত্যেকটা স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, এমন কি ইংলিশ মিডিয়াম স্কুলের থেকে মিছিল বের হয়ে আসলো সেই মূর্তি ভেঙে চুরমার। আপনাকে আমাকে মনে রাখতে হবে, যেভাবে একটা মূর্তি, একটা আদর্শের বিরুদ্ধে চেতনা তৈরি হয়েছিল,
এবং সেই চেতনা যখন একটা গণজাগরণের রূপ নিল, তখন দেশের যেটা 10 বছরও সম্ভব ছিল না রাস্তার মোড় থেকে এতগুলো মূর্তি অপসারণ করা, যেটা সম্ভব ছিল না হাতে ভাঙ্গা, সেই সব মূর্তিগুলোকে একদিনে পরিষ্কার করেছে। যেটা ভাঙ্গার সুযোগ হয় নাই সেটা ক্রেন লাগিয়ে টেনে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমাদের প্রস্তুতির একটা প্রথম ধাপ, মনে রাখতে হবে। সেজন্য আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে যে বিষয়টি আমি আলোচনা করতে যাচ্ছি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসান। মানুষকে তোমরা ডাকো রবের দিকে, বিল হিকমা, উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমরা মানুষকে ডাকো আল্লাহর পথে, তোমার রবের পথে, কোনো ব্যক্তির দিকে না, কোনো দলের দিকে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তিনটা এখানে স্তর রয়েছে 3 ধরনের মানুষের জন্য। আমি 3 ধরনের বিষয় নিয়ে আজকে আলোচনা করছি না, শুধু একটা নিয়ে আলোচনা করব, বিল হিকমা। কারণ একদিকে হিকমা এত গুরুত্বপূর্ণ যেটা ইসলামে গুরুত্ব অপরিসীম, অপরদিকে সেই হিকমাটা কি অপব্যবহার করে না করার জন্য কৌশল হিসেবে ব্যবহার করা হয়। এই জন্য আমি প্রথমে আপনাদেরকে স্পষ্ট করতে চাই মা মানাল হিকমা। হিকমা কি জিনিস? হিকমা হা কাফ মিম তাদুল্লু ফি আসলিহা আলাল মানঈ ওয়ার রাদঈ ওয়াল ইতকান। হিকমা শব্দটি রোধ করা, বাঁধন, নিখুঁতকরণ এসব অর্থে ব্যবহার করা হয়। এখান থেকে বলা হয় আল হাকামা। হাকামা হচ্ছে উটের বা গরু বা মহিষের বা ঘোড়ার যে লাগাম পরানো হয়, মুখের সামনে যে রশিটা বাঁধা হয়, এটাকে বলা হয় হাকাম, যার মাধ্যমে ঘোড়ার এদিক সেদিক যাওয়া, উল্টা পাল্টা করা থেকে নিয়ন্ত্রণ করা হয়। এ কারণে লাগামকে বলা হয় হাকাম, হিকমা। আল হিকমা লিজামুল লিল আকল ওয়াল লিসান ওয়াল জাওয়ারিহ। ইসলামে হিকমা শব্দের অর্থ হচ্ছে মুখের জন্য লাগাম, জিহ্বার জন্য লাগাম, অঙ্গের জন্য লাগাম, আমলের জন্য লাগাম, আল হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেজন্য বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি। হিকমা সিলাই করাকে হিকমা বলা হয়। আল হাকাম আল খিয়াতা, সিলাই করা। সিলাই করে যেরকম ভাবে একটা কাপড়ের সঙ্গে আর একটা কাপড়কে জোড়া দেওয়া হয়, সেরা ফাটাকে তালি দেওয়া হয়, এমনি ভাবে হিকমা মানে হচ্ছে মুতি গাথা, সুতার ভিতরে মুতিগুলো গ্রথিত করা। নিশ্চয়ই বিচ্ছিন্ন মুতিগুলোকে একটা সুতায় যেরকম গাথা হয়, সিলাই করে বিক্ষিপ্ত টুকরাগুলোকে একটা কাপড়ে, একটা জামায় পরিণত করা হয়, ঠিক তেমনি ভাবে হিকমা মানে হচ্ছে বিচ্ছিন্ন চিন্তা ভাবনাকে একটা চিন্তায় কেন্দ্রীভূত করা। হিকমা মানে হচ্ছে বিচ্ছিন্ন উম্মতকে একত্রিত করা। হিকমা মানে হচ্ছে চিন্তা ভাবনা করে তারপরে কাজ করা। হিকমা মানে এটা নয় কাজ না করা। হিকমা মানে হচ্ছে আল আমল বাদা তাদাব্বুরিন ওয়া তাআম্মুলিন আমিকিন। গভীর চিন্তা ভাবনা করার পরে যেটা সিদ্ধান্ত হয় সে ব্যাপারে নিষ্ক্রিয় অটল থেকে সে কাজটা করে যাওয়া, এর নাম হচ্ছে হিকমা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। দাউদকে হিকমা শিক্ষা দিয়েছিলেন। সেই হিকমাটা কি ছিল? এই হিকমা বলতে এখানে সালাত, সিয়াম, হজ, যাকাতের কথা বলা হয় নাই। সেটা বলা আছে যখন তিনি সেই কথা বললেন যে হ্যাঁ, এরকম একে অপরের উপরে জুলুম করে থাকে, বাগা বাউদুম আলা বাদ, এরকম ভাবে শরীকরা, ওয়াইনাল খুলাতা, শরীকেরা একে অপরের উপরে জুলুম করে থাকে। বোঝা গেল লোকমানকেও আল্লাহ তাআলা হিকমা দিয়েছিলেন। কোরআন 2 জন সম্পর্কে 2টা মিল আছে। হযরতে দাউদ আলাইহিস সালামকে হিকমা দিয়েছিলেন এবং তাকে ফাসলুল খিতাব দিয়েছিলেন। লোকমানকেও হিকমা দিয়েছিলেন, তাকেও ফাসলুল খিতাব দেওয়া হয়েছিল।
লোকমানের কথা আরব দেশে প্রসিদ্ধ ছিল, মশহুর ছিল। সে কারণেই যেখানে আবু বকর সিদ্দিকের নাম করে উল্লেখ করা হয় নাই, নাম উল্লেখ না করে বলা হয়েছে ইয ক্বালা লিসাহিবিহি, কারণ এখানে নাম উল্লেখ না করার মাধ্যমে তার মর্যাদা বেশি বৃদ্ধি পেয়েছে। কারণ সাহেব বলেই বোঝা গেছে এই সাহেবটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। অপরদিকে লোকমান একজন নবী না, রাসূল না, একজন সাধারণ মানুষ। তাকে কোরআনে উল্লেখ করা হয়েছে, যেই লোকটাকে কেউ চিনত না, জানতো না, কোরআন তাকে কিয়ামত পর্যন্তের জন্য ইতিহাস বানিয়ে দিয়েছে। কেন? তাকেও হিকমা দেওয়া হয়েছিল এবং তাকেও খেতাব, ফাসলুল খেতাব দেওয়া হয়েছিল। আরব দেশের লোকেরা তার কবিতা দিয়ে দলিল পেশ করত, তাদের কথার প্রমাণ পেশ করত, এটা প্রসিদ্ধ ছিল। মূলত এখানেও একটা রহস্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবদেরকে জানালেন লোকমান একজন নবী নন, রাসূল নন, তারপরেও তিনি সত্যকে উপলব্ধি করেছিলেন। সুতরাং যদি আল্লাহ তাআলা কোনো রাসূল নাও পাঠাতেন, নবী নাও পাঠাতেন, তাহলেও সমস্ত জ্ঞানী লোকদের জন্য উচিত হতো আল্লাহর ওয়াহদানিয়তের উপর ঈমান রাখা। এই কারণে সেই জাহিলি যুগের একজন লোক কুস ইবনে সাঈদা বলেছিল, যেটা পরবর্তীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার এটাকে নকল করেছেন। তিনি বলেছিলেন আল বা'রাতু তাদুল্লু আলাল বা'ীর ওয়া আসারুল কদম তাদুল্লু আলাল মাসির ফাস-সামাউ যাতুল আবরাজ ওয়াল বাহরু যাতুল ফিজাজ কাইফা লা তাদুল্লু আলাস সামিউল বাসীর। একটা গোবর দেখলে বোঝা যায় কিসের গোবর, নিশ্চয়ই উটের পায়খানা দেখলে বোঝা যায় এলাকায় উট আছে। ছাগলের লাদা দেখলে বোঝা যায় ছাগল আছে। মানুষের পদচিহ্ন দেখলে মনে করা হয় মানুষ এলাকায় বসবাস করছে। তাহলে এই কক্ষতা বিশিষ্ট আসমান, আর এই গাছ গাছালি পশু পাখি, পাহাড় পর্বত বিশিষ্ট জমিন, আর তুফান, আর বিভিন্ন প্রকারের প্রাণী সমৃদ্ধ সমুদ্র কিভাবে প্রমাণ করেন এক মহান বিজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুস ইবনে সাঈদা এই কথা বলেছিলেন সেই জাহিলি যুগে। কোরআনে সে লোকমান হিকমার হাকিমের নাম বলে জানিয়ে দিল লোকমান হাকিম যেরকম ভাবে নবী না হওয়া সত্ত্বেও সত্যকে উপলব্ধি করতে পেরেছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের সামনে নবী এসেছে, কোরআন এসেছে, তোমাদের তো আরো উত্তম ভাবে সত্যকে উপলব্ধি করা উচিত। এটাই ছিল কৌশল। এখান থেকে আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। এখান থেকে বোঝা যায় আপনি যেই এলাকায় দাওয়াতি কাজ করবেন, যেই এলাকায় আপনি মানুষের মধ্যে কাজ করতে চান, আগে সেই এলাকার লোকদের সম্পর্কে জানুন, সেখানের ভালো লোক যারা তাদের প্রশংসা করুন, সেখানের ইতিহাসগুলোকে উল্লেখ করুন, তাদের ভালো দিকগুলো উল্লেখের প্রশংসা করে এর মাধ্যমে দাওয়াত দিলে সেটা কার্যকর হয়। লোকমান হাকিমের আলোচনা কোরআনে আসার একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য এখানে। আমি বলছিলাম হিকমা, হিকমা আল্লাহ তাআলা লোকমানকে শিক্ষা দিয়েছেন, হিকমা দাউদ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করে অনেকগুলো দোয়াই করেছিলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তুমি পরীক্ষা দিয়েছো, পাশ করেছো, আর আমার নিয়ম হচ্ছে পরীক্ষা দিয়ে যারা পাশ করে তাদেরকে আমি জাতির ইমাম বানিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন অমিন যুররিয়াতি, আমার সন্তানদেরকেও। আল্লাহ বললেন না, তোমার দোয়া আমি পুরোটা নিতে পারলাম না। লা ইয়ানালু আহাদিজ জালিমিন, আমার এই দায়িত্ব, জালিমরা তোমার সন্তানদের ভিতর থেকে যারা জালিম তারা এটার অধিকারী হবেন, এরা পাবে না। আংশিক কবুল হলো, আংশিক প্রত্যাখ্যাত হলো। এবারে তিনি দোয়াটাকে সংশোধন করে দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে আমার রব তুমি আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও, মিনহুম তাদের থেকে, যার কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতি, তোমার আয়াতকে তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের তাজকিয়া করবে। যদিও দোয়ার মধ্যে একটু উল্টাপাল্টা হয়েছে, আল্লাহ সংশোধন করে দোয়া পুরোটাই কবুল করেছে। ভুলটা হয়েছিল কোন জায়গায়, যেটা আমার বক্তব্য যারা শুনেন তারা প্রায়ই জানবেন যে আমি সবসময় একটা কথা বলি, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা পার্ট আছে, দুইটা অংশ আছে। একটা হচ্ছে খালি করা, একটা হচ্ছে পূরণ করা। একটা ভরা কাপে পানি ঢালতে গেলে প্রথমে কাপটা খালি করতে হয়, পরে পূরণ করতে হয়।
একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে পুরাতন রংটা ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হয়। একটা ক্ষেতে বীজ বপন করতে গেলে পুরাতন ঘাস আর যত গাছগাছালি আছে পরিষ্কার করে তারপরে নতুন চারা রোপণ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এখানেই ভুল করেছেন। এবারে আয়াতটা আবার শুনুন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের রব তুমি একজন রসুল পাঠাও। আমি তোমার জন্য ঘর নির্মাণ করেছি, তোমার জন্য মসজিদ নির্মাণ করেছি, তোমার জন্য মাদ্রাসা তৈরি করেছি। মসজিদে যদি যোগ্য ইমাম না থাকে, মাদ্রাসায় যদি যোগ্য শিক্ষক না থাকে, আমার সন্তানদেরকে কে তোমার বাণী শেখাবে? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও। কেমন রসুল পাঠাবো? ফেরেশতা পাঠাবো, না জিন পাঠাবো, না আল্লাহর কোনো অংশ পাঠাবো, না আল্লাহর কোনো পুত্র পাঠাবো? খ্রিস্টানরা আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে। না না, এসব কিছু না। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের থেকেই, আমার সন্তানের মধ্য থেকেই একজন রসুল পাঠান। পরিষ্কার হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকে তিনি কোনো ফেরেশতা নন, তিনি কোনো জিন নন, তিনি কোনো আল্লাহর পুত্র নন, আল্লাহর নাতিপুতিও নন। দোয়া কবুল হয়ে গেল। আরো দোয়া কি করলেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তেলাওয়াত করবেন, ঠিক আছে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। এরপরে গিয়ে বলেন ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন, পরিচ্ছন্ন করবেন। উল্টো হয়ে গেল। আমি বলেছিলাম আগে পরিচ্ছন্ন করতে হয়, এখানে পরিচ্ছন্ন ওয়ায়ুযাক্কিহিমটা শেষে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন পুরোটাই, তবে সংশোধন করে দিয়েছেন। সূরা জুমার 2 নম্বর আয়াত দেখবেন, সেখানে পরিষ্কার বলা আছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এখানে ওয়ায়ুযাক্কিহিম আগে, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, তোমার দোয়া মঞ্জুর করা হলো, যার কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে, আল্লাহর আয়াতের রেতের মাধ্যমে ঘর্ষণ করে ধুয়ে মেছে অন্তরকে পরিচ্ছন্ন করে পরিষ্কার করে ওয়ায়ুযাক্কিহিম, তারপরে নতুন রং করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব ও হিকমতের তালিম দিবেন। কিতাব ও হিকমতের তালিমের মাধ্যমে নতুন রং করা শুরু হয়ে গেল। রং করলেন অন্তরের ভিতরে। কোরআন বলছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, হ্যাঁ, তাদের অন্তরের ভিতর থেকে যত আগাছা পরগাছা ছিল সবগুলো উৎখাত করে লা ইলাহা দিয়ে পরিষ্কার করে এবারে নতুন বীজ রোপণ করা হলো। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের চারা, ঈমানের বীজ রোপণ করা হলো। একজন কৃষক, আপনাকে কৃষকের মতোই হতে হবে। একজন কৃষক জমিতে চাষ দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে চারা লাগায়, কিন্তু কৃষক চারা লাগানোর পরে ভুলে যায় না। আপনি যাকে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে তাকে একবার ছেড়ে দিলেন না, এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, একজন কৃষক যেরকম ভাবে চারা রোপণ করার পরে ক্ষেতের কথা ভুলে যায় না, বরং আগাছা পরগাছা পরিষ্কার করে, ঠিক তেমনি ভাবে তোমাকেও, তুমি যাকে দাওয়াত দিবে তাকে খোঁজ খবর রাখতে হবে কোন বেদাতি তার ভিতরে ঢুকলো কিনা, কোন ভণ্ড পীরের মুরিদ তাকে ছো মারলো কিনা। সেজন্য ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, তাওহীদ এবং রিসালাতের জ্ঞান দিয়ে তাকে পরিপূর্ণ করতে হবে। এরপরে বলা আছে মাঝে মধ্যে তারপরও বাহিরের থেকে কিছু প্রভাবশালী লোক আসে, বড় বুজুর্গ আসে, অবশ্য হক আলেমদের কথা বলছি না, ভণ্ড প্রতারক যেগুলো, যারা নিজেদেরকে মিথ্যা নবী দাবি করে, যারা নিজেদেরকে ইমাম মাহাদি দাবি করে, ইমাম মাহাদির সৈনিক দাবি করে, অথবা খামাখাই মুজাদ্দেদ দাবি করে। কিছু রুট আছে এরকম, একবারে কেউ নবী দাবি করে নাই। পৃথিবীর ইতিহাসে যতগুলো লোকই নবুয়ত দাবি করেছে, প্রথমে বুজুর্গ ইলহাম হয়, এরপরে স্বপ্নে দেখে, এগুলো তো রদ করা যায় না, হাদিসে আছে, প্রমাণ আছে। এরপরে সে মুজাদ্দিদ হয়, এরপরে ইমাম মাহাদির সৈনিক হয়, এরপরে ইমাম মাহাদি হয়, তারপরে জিল্লি নবী, তারপরে বুরুজ নবী, তারপরে ছায়া নবী, এরপরে গিয়ে পূর্ণাঙ্গ নবী হয়। এইভাবেই গোলাম আহমদ কাদিয়ানী নবুয়ত দাবি করেছে, এইভাবেই যত ভণ্ড প্রতারকে পর্যন্ত তিনি আগমন করেছে, একই রুটে চলেছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, কৃষক যেরকম ভাবে
তার ক্ষেতের চারদিকে বেড়ি বাঁধতেন, যাতে করে কোনো আগাছা পরগাছা ঢুকতে না পারে, শ্যাওলা ঢুকতে না পারে, কোনো রাক্ষসী মাছ ঢুকতে না পারে, এরকম ভাবে কোনো লোনা পানি ঢুকে ক্ষেত নষ্ট না করতে পারে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এভাবে যখন আপনি দাওয়াত দিবেন, হিকমার মাধ্যমে কাজ করে, এটাই বলা হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমা মানেই হচ্ছে কাজ করার জন্য কৌশল অবলম্বন করা, কাজ না করার জন্য নয়। হিকমা মানে এটা নয় যে আপনি কাজ করবেন না। হিকমা মানে এটা নয় ইসলামের আদর্শ থেকে সরে গিয়ে হিকমার নামে কুফফারদের তরিকা অনুসরণ করবে। এটা আমি স্পষ্ট বলি, যুগে যুগে যখনই এক একটা সাইলাব এসেছে, এক একটা তুফান এসেছে, কিছু নামদারি ওলামায়ে কেরামরা, আলেমরা সেই তুফানে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে। পৃথিবীতে যখন সমাজতন্ত্র আসলো, সমাজতন্ত্রের যখন জয় জয়কার অবস্থা ছিল, তখন একদল আলেম চিন্তা করলো সর্বনাশ, এখন যদি সমাজতন্ত্রের সাথে নিজে ইসলামকে মিলানো না যায়, ইসলাম তো ধ্বংস হয়ে যাবে। এজন্য তারা দেখলো সমাজতন্ত্র বলছে ব্যক্তি মালিকানা স্বীকার করা যাবে না। যত সমস্যা, কেউ খায় কেউ খায় না, কেউ গাছতলায় কেউ দশতলায়, কেউ মাথা গুজার নেই বাসা, কারো কুকুর খায় খাঁচা, এরকম ভাবে বিভিন্ন স্লোগান তারা দিতে লাগলো। মানুষেরা তাদের দলে ঢুকে গেল। আলেমরাও চিন্তা করলো এখন যদি সমাজতন্ত্রের সঙ্গে ইসলামকে না মিলানো যায়, তাহলে তো মুশকিল হয়ে যাবে, ইসলাম পিছনে পড়ে যাবে। ইসলামের হিতাকাঙ্ক্ষী হয়ে তারা কিতাব লেখলো আল ইশতিরাকিয়াতুল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। এবারে সমাজতন্ত্রের প্রত্যেকটা ধাপকে ইসলামের সঙ্গে মিলানো শুরু করলো। সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার করে না। ইসলাম বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবকিছুর মালিকানা আল্লাহ, ব্যক্তির মালিকানা নাই। এরকম ভাবে আল্লাহর রাসূল নিজে কোনো মাল জমা করেন নাই, এই তো সমাজতন্ত্র। আবু যার গিফারি মাল জমা করা জায়েজ বলেন নাই, এই তো সমাজতন্ত্র। এইভাবে 500 কিতাবের দলিল দিয়ে কিতাব লিখে ফেললো আল ইশতিরাকিয়াতুল ইসলাম। এরপরে যখন সমাজতন্ত্রের পতন ঘটলো, এই কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংদের মূর্তিগুলোকে যেভাবে ওই শেখ মুজিবের মূর্তিগুলো ক্রেন দিয়ে টেনে ফেলা হয়েছে, এটা নতুন ইতিহাস নয়। রাশিয়ার বড় বড় মূর্তিগুলোকে সেইভাবে ক্রেন লাগিয়ে ধ্বংস করা হয়েছিল। তখন এই আলেমরাই বলল, আরে না 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 না, এই যে সমাজতন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক। আসলো গণতন্ত্র, এখন গণতন্ত্রের জয় জয়কার অবস্থা। এখন আমাদের ওলামায়ে কেরামদের একটা বড় অংশ চিন্তা করল, হায় রে, যদি গণতন্ত্রের সাথে ইসলামকে মিলানো না যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে, আমরা পিছনে পড়ে যাব, আমরা তো আর কখনো দাঁড়াতে পারবো না। সেজন্য তালাশ করা শুরু করলো গণতন্ত্রের সঙ্গে ইসলামের মিল কোথায় কোথায় আছে। এখনো কিতাব লেখা শুরু হয়ে গেছে। গোলাম আহমদ কাদিয়ানী যেরকম ভাবে ভারতবর্ষে ইংরেজ বিরোধী, একদিকে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন, ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা করেছিলেন। তারপরে গোটা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। সেই সময় ইংরেজদের প্রয়োজন ছিল 2-1 মৌলবী যারা জেহাদের বিরুদ্ধে ফতোয়া দিবে। গোলাম আহমদ কাদিয়ানীকে ভাড়া করা হলো, কিতাব লেখলো সে, জেহাদ কে নাম ছোড় দো এ ভাইও, ইসলাম মে হারাম হয় কতলো কিতাল। জেহাদের নাম ছেড়ে দাও হে ভাই, ইসলামে মারামারি নাই। ঠিক এরকম ভাবে বর্তমান সময়েও যখন এই গণতন্ত্রের জয় জয়কার অবস্থা, তখন একদল মানুষ চিন্তা করলো গণতন্ত্রে ইসলামে শুরু আছে, গণতন্ত্রের সংসদ আছে। ইসলামে জনগণের মূল্য দেওয়া হয়, ঠিকই মূল্য আছে, সেটা ভিন্ন বিষয়। এরকম নানান ধরনের যুক্তি দিয়ে গণতন্ত্রকে যখন ইসলামের রূপ দেওয়ার চেষ্টা চলছে, তখনই আমাদের মনে রাখতে হবে এটা হেকমার রূপ দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে এটা একটা হেকমা কৌশল। হেকমা কি? এটা ইসলামের মূল জায়গায় আঘাত করে একজনের মাথা ব্যথা হয়েছিল, সেই মাথা ব্যথা দূর করার জন্য গলাটা কেটে ফেলে দিল। আপনি ইসলামের মাথা কেটে দিয়ে তারপরে আপনি হেকমা অবলম্বন করবেন। জেনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে
যখনই কোনো মতবাদকে প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়েছে, যতক্ষণ পর্যন্ত পূর্বের মতবাদকে সম্পূর্ণ বিনাশ করে কবর দিয়ে ধ্বংস করে নেওয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কোনো একটা মতবাদ মাথা চাড়া দিতে পারে নাই। ইসলামের খেলাফতকে ধ্বংস করার পরেই এই গণতন্ত্র বিজয় লাভ করেছিল। মনে রাখতে হবে, যেই গণতন্ত্রের জন্ম হয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকের থেকে সেই গণতন্ত্র নামক পচা গলা লাশকে কবর দেওয়া না যাবে, দুনিয়াতে বিদায় না করা যাবে, নিশ্চিত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কেন কোনো দিনের কোথাও খেলাফত কায়েম হতে পারে না। সুতরাং হেকমার নামে কোরআনকে বিকৃত করা হচ্ছে। হেকমা সম্পর্কে আপনি তাফসীর পড়বেন, হেকমা কাকে বলা হয়? আল হেকমাতু আল ইস্তিহকাম ওয়াল ইস্তিকামা বা'দা তাদাব্বুরিন ওয়া তাআম্মুলিন আমিকিন। গভীর চিন্তা ভাবনা করার পরে সিদ্ধান্ত নিয়ে দৃঢ়তার সাথে যে কাজ করা হয় তার নাম হেকমা। হেকমা মানে এই নয় আদর্শ থেকে দূরে সরে যাওয়া। হেকমা মানে এই নয় নিজের দিনকে বিকৃত করে দেওয়া। আজকে এ পর্যন্ত আমরা চলে গেছি হেকমা অনুসরণ করতে করতে। কুফফাররা জেহাদের নাম শুনে ভয় পেয়ে যায়। বিগত সরকার এই জেহাদটাকে জঙ্গি নাটক দিয়ে রূপ দিয়ে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল। এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার রেখে যাওয়া কিছু গোয়েন্দা বিভাগের 5টা গোলাম আছে। আপনারা দেখবেন যত জায়গায় ইসলামী সেমিনার করতে গেলে গোয়েন্দাগিরি করে খুশাবাড়িতে আসে, অচুপ সেই দেখায়, এটাই হাসিনার দালাল, এদের চিহ্নিত করুন, এদের পরিভাষাই করুন। মনে রাখতে হবে, জঙ্গি নাটক সাজিয়ে পৃথিবীর বুকে ক্ষমতা প্রতিষ্ঠা করার চক্রান্ত করা হয়েছিল। চক্রান্ত তারা করেছিল, আল্লাহ কৌশল করেছেন। যারা জঙ্গি নাটক সাজিয়ে এদেশ থেকে ইসলামকে বিতর্কিত করার চক্রান্ত করেছিল, আলেম ওলামাদেরকে কারাবন্দী করেছিল, ওলামায়ে কেরামদেরকে, যুবকদেরকে জেলখানায় পড়ে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন জবাব দিয়েছেন, বাংলা ছেড়ে তারা এখন অসহায় জীবন যাপন করছে, কুত্তার মতো ধিক্কার খাচ্ছে বিদেশে গিয়ে। অসহায় জীবন, পরের উপর নির্ভরশীল, দুনিয়ার কোনো জায়গা তাদের নেই। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, যেই সমস্ত লোকেরা যখন শুনে 32 নম্বর জয় বাংলা করে দেওয়া হয়েছে, এরপরে যাদের কলিজা আগুন লেগেছে, কষ্ট পেয়েছে, তারাই হাসিনার দালাল। সে যে দল করুক না কেন, বিএনপির ভিতরে কিছু ঘাপটি মারা আওয়ামী দালাল রয়েছে। এমনি ভাবে যে সমস্ত গোয়েন্দারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো উপস্থিত রয়েছে, ইসলামী সেমিনারের নাম শুনলে খোঁজ খবর না জসিমউদ্দিন রহমানি আসছে কিনা, যাদের কলিজা আগুন লাগে, হাসিনার দালাল সেগুলো। ওদের চিহ্নিত করুন। ওদের গোয়েন্দারা ইসলামী সেমিনারকে বন্ধ করার জন্য চক্রান্ত করে, যেই সমস্ত গোয়েন্দারা এখন হাসিনার সেই জঙ্গি নাটক সাজাবার চক্রান্ত করে, আপনার পরিষ্কার তাদেরকে ধরিয়ে দিন, ওরা হাসিনার দালাল, ওরা হাসিনার দালাল। ওদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে হাসিনার শাড়ির তলে পাঠিয়ে দিতে হবে। হেকমা মানে এই নয় আপনি কাজকর্ম বন্ধ করে দেবেন। হেকমা মানে এই নয় বাতিলের সঙ্গে আপোষ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সে দোয়াই করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হেকমা সম্পর্কে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত কতগুলো হিকমত বিষয় উল্লেখ করেছেন। এই বিষয়গুলো বাইবেলে আছে। এই বিষয়গুলো কি বলা হয় উমুরুল আশরা, 10টা গুরুত্বপূর্ণ বিষয়। যেই বিষয়গুলোকে কোরআন সুন্দর করে বয়ান করেছে, আমি সে বয়ান করতে গেলে অনেক সময় লাগবে। হত্যা না করা, মা বাবার সাথে অনুগ্রহ করা, ওয়াকাদা আল্লা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এখান থেকে শুরু হয়ে যে 10টা বিষয় উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে গিয়ে বলেছেন যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা। যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা, আপনার রব যে হিকমা যেগুলো শিক্ষা দিয়েছে, হিকমার অন্তর্ভুক্ত এগুলো। হিকমা হচ্ছে কাজ করা, হিকমা কাজ না করা নয়। হিকমা মানে হচ্ছে কিভাবে বাতিলের চক্রান্তকে, সকল ষড়যন্ত্রকে ধ্বংস করে মোকাবেলা করে সত্যকে বিজয়ী করা যায়, সেই কৌশল অবলম্বন করা। বাতিলকে ধ্বংস করে কিভাবে ইসলামকে বিজয়ী করা যায়, সেই কৌশল চেষ্টা করার নাম হচ্ছে হিকমা। সুতরাং যারা আপনাদেরকে হিকমা হিকমা বলে মুখে ফেনা তোলে, কাজের থেকে বিরত রাখতে চায়, ইসলাম থেকে সরিয়ে কুফফারদের তরিকা অনুসরণ করাতে চেষ্টা করে, তাদেরকে পরিষ্কার জবাব দিয়ে দিন হিকমার মানিতেন। হিকমা আল্লাহ রসুল জানতেন না? আল্লাহ রসুল কি নিজেকে পরিবেশের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন? মক্কার পরিবেশ ছিল মূর্তি পূজা, তিনি কি মূর্তি পূজার সাথে নিজেকে বিলীন করে দিয়েছিলেন? তাহলে যে কথা আমি বললাম পরিবেশ, আমরা পরিবেশের কারণে ইসলাম কবুল করেছি, সেজন্য পরিবেশ বদলায় ইসলাম বদলে যায়। বুঝতে পারেন নাই? মানে হচ্ছে আমরা জন্মগ্রহণ করেছি, আমার বাবা মুসলমান, আমার পরিবার মুসলমান, আমার সমাজ মুসলমান, আমিও মুসলমান। এখানে কোনো কষ্ট করতে হয় নাই, কোনো চিন্তা করতে হয় নাই। তাহলে আমরা মুসলমান হয়েছি পরিবেশের কারণে। সুতরাং এখানে কোনো কষ্ট নেই, চিন্তা চেতনার কোনো ব্যাপার নেই। এই লোকগুলো যখন আমেরিকাতে ইউরোপে যায়, তখন ওখানে গিয়ে যেহেতু পরিবেশের কারণে ইসলাম কবুল করেছিল, ভিন্ন পরিবেশে গেছে, ইসলাম বিদায় হয়ে চলে গেছে। এখন ব্যাখ্যা বুঝে আসছে। পরিবেশের কারণে যে ইসলাম আসে, পরিবেশের কারণে সে ইসলাম চলে যায়। আর যে ইসলাম বুঝে শুনে আসে, সেই ইসলাম কোনো পরিবেশে ধ্বংস হতে পারে না। বুখারী শরীফ যারা পড়েন আর পড়ান, যা পড়েছেন, শুরুর দিকের হাদিসগুলো আবার পড়বেন। বাদশাহ হেরাকল যখন আল্লাহর নবীর চিঠি পেল, যখন সে ফিলিস্তিন অবস্থান করছিল, খোঁজ নেওয়ার জন্য বলল, দেখো মক্কার কোন লোকজন, ব্যবসায়ী দল এখানে আছে কিনা। আনা হলো এক দল লোককে, আবু সুফিয়ান যাদের নেতা। বাদশাহ জিজ্ঞেস করলো, যে লোকটা নবুয়ত দাবি করেছে, বংশের দিক থেকে তার কাছের কে আছে? আবু সুফিয়ানকে দেখিয়ে দিল, এই লোকটা বংশের দিক থেকে কাছে। আবু সুফিয়ানকে সামনে বসানো হলো, পিছনে অন্যদের বসানো হলো। এবারে বাদশাহ হেরাকেল অনেকগুলো প্রশ্ন করলো। একটা প্রশ্ন ছিল, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি সাখতাতান লিদীনিহি, তোমাদের যে লোকটা নবী দাবি করছে, সেই লোকটা যে দ্বীনের দাওয়াত দেয়, সেই দ্বীন গ্রহণ করার পরে দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে কেউ দ্বীন ত্যাগ করে কি, মুরতাদ হয়ে যায় কি? ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন। আবু সুফিয়ান কাফের, 1000 মাইল দূরে মক্কার থেকে, কোনো ক্যামেরা নাই, কোনো লাইভ করার লোক নাই, কোনো ভিডিও হচ্ছে না। মিথ্যা বলতে অসুবিধা ছিল না, কিন্তু মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই। আর আমাদের দেশের লেডি ফেরাউন মিথ্যার জন্য যদি কোনো বিশ্ব চ্যাম্পিয়নের ভোট হতো, তাহলে আমাদের লোকটাই পেত। আবু জাহেলরাও নেতা ছিল, মিথ্যা বলে নাই। নবীরাও সেই পরিবেশেই ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারাই সাক্ষী দিয়েছিল, মা জাররাবনাকা কাযিবান কত, আমরা আপনার সঙ্গে কখনো মিথ্যা শুনি নাই। এই কারণেই আপনি জানেন, আবু সুফিয়ান এত যুদ্ধ করার পরে
যখন নবীর হাতে ইসলাম কবুল করেছেন তার কোনো আপত্তি নাই, কারণ সে জানতো মুহাম্মদ সত্যবাদী। আপনাকে সেরা হতে হবে, আপনাকে হেকমার মাধ্যমে দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে, হতাশ হওয়া যাবে না। বৃষ্টির পানি খেতে পড়ে, বৃষ্টির পানি জঙ্গলে পড়ে, নরসিংদীর লেবু গাছেও পড়ে। নরসিংদীর লেবু হয় না বড় বড় লম্বা লম্বা লেবু, আমি একবার কয়েক কেজি কিনে নিয়ে গেছিলাম এখান থেকে। কি একটা লেবু হয় না বড় ধরনের, 3-4টে আধা কেজি 1 কেজি হয়ে যায়। জঙ্গলেও লেবুগুলো হয়, খেতেও লেবু হয়। একই বৃষ্টির পানি জঙ্গলে পড়ে, জঙ্গলে লেবু গাছে লেবু হয়ে যায়, আর কোনো পরিচর্যার প্রয়োজন নেই। ওই একই বৃষ্টির পানি আপনার বাগানের লেবু গাছেও পড়েছে, ওই পানি যথেষ্ট না, অনেক পরিচর্যা করতে হয়, দীর্ঘ পরিচর্যা করতে হয়, পানি দিতে হয়, সেচ দিতে হয়, আগাছা পরগাছা বাছাই করতে হয়, মেহনত করে তারপরে ফল আসে। আপনাকে মনে রাখতে হবে, বৃষ্টির পানি যেরকম ভাবে জঙ্গলের গাছের উপরেও পড়ে, তাৎক্ষণিক সেই পানি যথেষ্ট হয়ে যায়, ফল ধরে যায়। আর কৃষকের জমিতেও পড়ে, ওই পানির পরে আরো পানি দিতে হয়। মানুষের মধ্যে 2 রকম মানুষ আছে। একদল মানুষ রয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা, যখন তুমি তোমার রবের দিকে দাওয়াত দিবে, সঙ্গে সঙ্গে আসমানের বৃষ্টির পানির মতো ওহী কবুল করে নেবে, তাওহীদের দাওয়াত গ্রহণ করবে, যেরকম করেছিল আবু বকর, যেরকম কবুল করেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এরা সেই জঙ্গলের গাছ, বৃষ্টির পানি যাওয়ার জন্য যথেষ্ট। আর একদল লোক আছে কৃষকের ক্ষেতের গাছ, এগুলো বৃষ্টির পানি যথেষ্ট না, এতে মেহনত করতে হয়, চাষ দিতে হয়, আগাছা পরগাছা বাছাই করতে হয়। তার উদাহরণ হচ্ছে আবু সুফিয়ান। বদর, উহুদ, খন্দক সব যুদ্ধের মহানায়ক সেই। বদর যুদ্ধে যদিও তার নেতৃত্ব হয় না, কিন্তু কারণ ছিল সেই। এরপরে বাকি যুদ্ধগুলো তার নেতৃত্বে হয়েছে। এত যুদ্ধ মারামারির পরে মক্কা বিজয়ের আগের রাতে সে ইসলাম কবুল করেছে। আমাদেরও মনে রাখতে হবে, আমাদের সামনে অনেক যুদ্ধ বিগ্রহ মারামারি আসবে, সবগুলো মোকাবেলা করে যদি অটল থাকা যায়, আবু সুফিয়ানরা ইসলামের ছায়াতলে আসবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আমরা যারা দাওয়াতি কাজ করব, হেকমা মানেই হচ্ছে কাজ করার কৌশল। কোরআন বলছে, ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, নিশ্চয়ই তুমি সাবধান করবে, আহ্বান করবে, ডাক দিবে, দাওয়াত দিবে কাকে? ইন্নামা তুনজিরু মান ওই লোকটাকে, ইত্তাবা যে অনুসরণ করে, আয যিকরা তোমার উপদেশকে, বিল গায়ব অপরিচিত অবস্থায়। 2টা অর্থ আছে। কেউ বলেছেন বিল গায়ব মানে আল্লাহকে না দেখে, আর একটা অর্থ হচ্ছে বিল গায়ব মানে না দেখে না, বিল গায়ব মানে সে অপরিচিত। তার মানে হচ্ছে এই অডিয়েন্সে 1000 লোক আছে, এর মধ্যে কিছু লোক আছে যারা মাশাআল্লাহ জজবার বহিঃপ্রকাশ করেন স্লোগান দিয়ে। কিছু লোক আছেন মাশাআল্লাহ মিডিয়ার সামনে প্রচার হওয়ার জন্য, আপনারা অন্যরা মিডিয়ার সামনে নিজেদেরকে কিভাবে সামনে আনা যায় সেই চেষ্টা করে। কিছু লোক আছে কখনো স্লোগানও দেয় নাই, কখনো মিডিয়ার সামনেও আসে নাই, চুপচাপ বসে কান লাগিয়ে শুনছে। ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, ওই লোকটাকে কেউ চিনে না, কেউ জানে না, সে হয়তো এমনি এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা তুনজিরু, তুমি ডাকবে, আহ্বান করবে ওই লোকটাকে। এই লোকটাই অনেক বড় কাজ করবে। ইযা আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা, 2 জন রাসূলকে পাঠালাম, তাদের কওম তাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করলো। ফাআযাযনা বিসালিসিন, 3 নম্বর রাসূলকে পাঠালাম, তাকেও মিথ্যাবাদী বললো। এরপরে ওয়াজ্জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এরপরে ওই যে লোকটা চুপচাপ বসেছিল, কেউ চিনতো না, জানতো না, সেই লোকটা দূর থেকে দৌড়ে আসলো। ওয়াজ্জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, ও আমার কওমের লোকেরা মুরসালিনদের কথা শুনো। এই লোকগুলো হতে হবে, দাওয়াত দিতে হবে সেই লোকগুলোকে খুঁজে খুঁজে, এই লোকগুলোই কাজে আসে। এরা কারা আমি জানি, সারা বাংলাদেশ আমি যাই নাই, কোন দুনিয়ার কোন জায়গায়, অনেক জায়গায় যাওয়া হয় নাই, কিন্তু যেখানেই যাই একটা কথা শোনা যায়, আপনার লেকচার শুনে তাওহীদ বুঝেছি, মনটা ভরে যায়।
কারণ হচ্ছে এই লোকগুলো সেই লোক ইন্নামা তুনযিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, যারা রহমানকে দূর, যারা নিজের অপরিচিত, সেই সময় যারা রহমানকে ভয় করে চলে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে 3টা ভাগে ভাগ করেছেন। মিশকাতের হাদিসটা দেখে নেবেন, বৃষ্টির পানি পড়লে জমিন 3 ভাগে ভাগ হয়, ঠিক আমাদের মানুষের মধ্যে 3টা ভাগ আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে উল্লেখ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি তোমার রবের পথে আহ্বান করো, বিল হিকমাতে, হিকমার মাধ্যমে। হিকমা মানে হচ্ছে সিলাই করা, হিকমা মানে হচ্ছে মতি গাথা, হিকমা মানে হচ্ছে জোড়া দেওয়া। হিকমা থেকেই বলা হয় হাকাম, ঘোড়ার লাগামকে উল্টাপাল্টা করতে না পারে। হিকমা মানে হচ্ছে কোরআনের আয়াতকে বলা হয়েছে তিল কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মুহকাম, যেগুলো ওয়াজিহাতুল মানা, যা কোনো রদবদল হতে পারে না। এখান থেকে বলা হয় আমরুম মুস্তাহকাম। হিকমা থেকে হাকাম, হিকমা থেকে হুকুম, হিকমা থেকে উহকিমাত ইহকাম, হিকমা থেকে মুস্তাহকাম, আমরুল মুস্তাহকাম। চিন্তা চেতনার পরে গভীরভাবে চিন্তা করে যেটাকে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হয় মুস্তাহকাম। একজন দাঈকে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, পরের 2টা ইনশাআল্লাহ আবার কোনো সময় আলোচনা হবে। আমার আজকে একটা কথাই বলার উদ্দেশ্য ছিল হিকমা, যেহেতু হিকমাটা একদিকে গুরুত্বপূর্ণ আর একদিকে হিকমার অপব্যবহার করা হয়। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমাকে উল্লেখ করেছেন কাজ করার জন্য কৌশল হিসাবে, বাতিলকে মোকাবেলা করার জন্য কৌশল হিসাবে, আমরা সেই হিকমাটাকে নিয়ে যাই কাজ না করার কৌশল হিসাবে। সেজন্য যদি এই বিষয়টা একটু কঠিন হয়তো অনেকেরই বুঝতে কষ্ট হয়েছে বা এখন আমি তো বুঝতে পারি না ঠিক মতো, যেহেতু এগুলো ইলমি দার্সের প্রয়োজন আছে। আমি আসলে আগে এটা করে শীত নিয়ে আসছিলাম, সেটা দেওয়া যেত যাতে করে আপনারা এই সম্পর্কে সোর্সগুলো পেতেন। এখন অনেকগুলো হাদিস আছে, আয়াত আছে এর উপরে, যেগুলো অনেক টাইম বলতে পারি নাই। তো ইনশাল্লাহ আপনাদের যতটুকু বলেছি, হিকমার নামে খবরদার ইসলামকে বিসর্জন দিবেন। হিকমার নামে খবরদার রাসূলের সুন্নাহকে পরিবর্তন করে আব্রাহাম লিঙ্কনের সুন্নাহ কায়েম করার চেষ্টা করবেন। কোরআন তো বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াত সূরা আহজাবের আয়াত। একদিকে গোটা কাফের গোষ্ঠী মদিনা আক্রমণ করার জন্য ঐক্যবদ্ধ হামলা চালাচ্ছে, অপরদিকে মুনাফিকরা বিরোধিতা করছে, অপরদিকে ইহুদি চক্রান্ত আছে। এমনকি আল্লাহর রাসূল নিজে পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার কারণে, অভাব রয়েছে। এরপরে খন্দক খনন করেছেন, সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়ে গেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে হচ্ছে দুর্ভিক্ষ আসুক, দুশ্মনদের জলজালা ভূমিকম্পের মতো আক্রমণ আসুক, যত বাধা বিপত্তি আসুক, সবগুলোকে মোকাবেলা করে রাসূলের আদর্শকে টিকে রাখতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লা মা ক্বালা লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি লেনিন উসওয়াতুন হাসানা। লেনিনের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে, কার্ল মার্কসের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, আব্রাহাম লিঙ্কনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। না, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং যারা ইসলামের সৈনিক, রাসূলের সৈনিক যারা, অবশ্যই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া উসওয়া আদর্শকে গ্রহণ করবে। তারা কোন জালেমের জুলুমকে ভয় করবে না। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তোদের কিসের ভয়? ওদের অস্ত্র আছে, জনবল আছে, ওদের মাওলা নেই। তোদের মাওলা আছে, অস্ত্র নেই, জনবল নেই, মাওলা আছে। ভয় করবি না। যে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে বিজয় করেছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया के इमामत का। वाखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातहू।